হে ইমানদার ব্যক্তিরা, তোমার এই মাল ধন দৌলত এবং তোমার এই সন্তান সন্ততি যেন আমার ইবাদত থেকে তোমাকে গাফিল না করে দেয়। আমার ইবাদত তোমার উপরে করা ফরজ, আর তোমার এই ইবাদত করা থেকে যেই বাধা দেবে, তোমার সে মাল দৌলত হতে পারে, ধন দৌলত হতে পারে, তোমার সন্তান সন্ততি হতে পারে, ইবাদত থেকে তারা গাফিল না করে দেয়, এরকম ভাবে তাদের উপরে কন্ট্রোল করে তোমাকে চলতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله إلى آخر الآية. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث إلى آخر الحديث. সম্মানীয় শ্রদ্ধেয় মুসলমান ব্রাদারান ইসলাম, আপনারা সবাই অবগত যে আজকে আমরা এখানে কিসের জন্য হাজির হয়েছি, এখানে কিসের জন্য উপস্থিত হয়েছি। এর আগে আপনারা অনেক কিছুই কোরআন হাদিস থেকে হযরতদের মুখ দিয়ে শুনলেন। তো আসল কথা হচ্ছে যে শোনাটা বড় কথা নয়, সবাই তো শুনে, সবাই তো জানে, জানাটাও বড় কথা নয়। আসল হচ্ছে আমল, যেটা আমরা সবাই জানি, এটাও জানি যে আমল আমাদেরকে করতে হবে, কিন্তু আমরা আমলের দিকে পিছিয়ে, এটা আমাদের দুর্বলতা। যাই হোক, যেহেতু আমরা মুসলমান, আমল করি না বলে শোনা ছেড়ে দেব, আমল করি না বলে কথা বলা ছেড়ে দেব, এটাও মানা। কারণ কোরআন এবং হাদিসের দ্বীনের কথা যতই হবে মুসলমানের কাছে, মুসলমানের সামনে, তার অন্তর ততই মজবুত হবে, তার ঈমান ততই মজবুত হবে। আর আপনি একটা গুনাহ যখন করেন তখন আপনার অন্তরে একটা কালো দাগ বসে যায়। হাদিসের মধ্যে আসে, যখন আপনি কোনো কথা, দ্বীনি কথা শিখবেন, সেটা একটা ভালো কাজ, সেটা একটা কোরআন হাদিসের কাজ এবং সেটা একটা সওয়াবের কাজ। তো যখন আপনি সওয়াবের কাজ করলেন, আপনার অন্তর থেকে একটা কালো দাগ মুছে দেওয়া হলো। যখন আপনি বারবার সওয়াবের কাজ করবেন, যত নেকি করতে যাবেন, তত আপনার সেই কালো দাগটাকে আল্লাহ ওইভাবে আস্তে আস্তে মুছে সাদা করে দেবে। তারপরে আপনি হয়ে যাবেন কামিল মুমিন। যাই হোক, আমরা সবাই জানি যে এখানে আমরা কিসের জন্য উপস্থিত হয়েছি, দোয়া খায়ের করার জন্য, এবং ইসালে সওয়াব যাকে বলা হয়। ইসাল একটা আলাদা শব্দ, সওয়াব একটা আলাদা শব্দ। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। অনেকে বলে যে কোরআন পড়ে কোনো মৃত্যু ব্যক্তির কাছে সওয়াব পৌঁছানো যায় না, কিন্তু আমরা বলি যায়। তোমাদের কাছে যদি না যায় তাহলে তোমরা করো না, তোমাদের লস সেটা। কিন্তু আমরা মানি যে কেউ যদি কোরআন পাঠ করে বা কোরআনের একটা সামান্য যদি ছোট্ট আয়াতও পাঠ করে, নিজের মা বাপ বা সারা বিশ্বের মুসলমানের জন্য যদি সওয়াব পাঠানোর নিয়ত করে নেয়, তাহলে তার সওয়াব সে অবশ্যই পাবে। যার কারণে আমরা ইসালে সওয়াব করি, দোয়া খায়ের মজলিস করি। তো ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব পৌঁছানো, আর যার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। আর এই সওয়াব পৌঁছানোর জন্য কোরআন এবং হাদিসে
নির্দিষ্ট কোনো তরিকা নাই, এটা মনে রাখবেন যে আপনাকে কোথাও বসে কয়েকজন মিলে একটা কাজ করতে হবে, তবে সবটা পৌঁছাবে, আর নাইলে ওইভাবে যদি না করা হয় তাহলে পৌঁছাবে না। এই ধারণা ভুল। এই ধারণা আছে কিছু মানুষের মধ্যে। তারা বলে যে এই তরিকায় করতে হবে, ফাতিহা করতে হবে, কোরআন খানি করতে হবে, তবেই সবটা পৌঁছাবে, নাইলে পৌঁছাবে না। তো কোরআন খানি যখন কথা আসলো তখন এটাও বলে দিই যে কোরআন খানি করা মানে কোরআন পাঠ করে তার পরিবর্তে তার বিনিময়ে যদি কিছু দেওয়া হয় তাহলে ওই কোরআনটি পাঠ করলো তার সব সামান্যতম পাবে না, সামান্যতম তার সব কবরের মধ্যে পৌঁছানো যাবে না, অসম্ভব জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার কোরআনের মধ্যে বলেছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, যে আমার আয়াতকে, আমার কোরআনের আয়াতকে সামান্য দামে বিক্রি করো না। তার মানে এই নয় যে অনেক দামে বিক্রি করা হবে। অনেক দামটা কি সেটাই তো আমরা জানি না। সারা বিশ্বকে যদি বিক্রি করে দেওয়া হয় কোরআনের পরিবর্তে, তাও তার দাম হবে না। যাই হোক, এটা একটা অন্য দিক। আমি কোরআনের একটি আয়াত পাঠ করেছি, তাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, প্রথমে আমরা মনে রাখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই আযাব এবং সওয়াবের কথা বলেছেন, তার আগে আপনাকে সওয়াব কিভাবে পাবেন সেটাও বলে দিয়েছেন, আর আযাব থেকে কিভাবে বাঁচবেন সেটাও বলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ আমাদের উপরে এত রহিম, এত রহমান, এত দয়ালু যে আযাব হবে এটা বলে দিয়ে শুধু ছেড়ে দেননি, এটাও বলেছেন যে তুমি ওই আযাব থেকে কিভাবে বাঁচবে। কবরের আযাব হবে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, কিন্তু কবরের আযাব থেকে আপনি কিভাবে বাঁচবেন এটাও বলে গেছে। এমন নয় যে শুধু আযাব হয়ে যাবে আর আপনি কিছু জানেন না কিসের জন্য আযাব হচ্ছে, বাঁচার কোনো পথ আপনি জানেন না। নাউজুবিল্লাহ, আল্লাহ তো ওরকম করতে পারেন না যে নিজের বান্দাকে কিছু সেই সতর্ক বাণী যদি না জানিয়ে তার উপরে আযাব দেওয়া হয়, এটা এক ধরনের জুলুম হয়ে যাবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়গা জায়গায় বলেছেন, যেখানেই আযাবের কথা বলেছেন যে তোমাকে জাহান্নামে যেতে হবে এই আযাবের কারণে, তো আল্লাহ সেটাও বলেছেন যে এই আযাব থেকে বাঁচতে হলে তুমি এই কাজটা করো। আমরা জানি যে নামাজ যদি না পড়ি তাহলে আযাব হবে, আল্লাহ বলছেন তাহলে তুমি নামাজ পড়ো, আযাব হবে না। আমরা জানি যে যাকাত যদি আমার উপরে ফরজ হয়ে থাকে, যাকাত আদায় যদি না করি তাহলে আমাকে ওই যাকাতের মাল একটা বিষাক্ত সাপের সুরতে করে দিয়ে আমাকে দংশন করবে, আমার গলায় জড়িয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন তুমি যদি ওই থেকে বাঁচতে চাও তাহলে যাকাত আদায় করো। এই ধরনের আল্লাহ সতর্কবাণী অনেক জায়গায় বলে দিয়েছেন, কোরআনে এর কথা অনেক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহরিমের একটি আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা নিজেকে এবং নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম যে আমি নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবো, কিন্তু এটা বুঝতে পারছি না যে আমার পরিবার পরিজন, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবাকে কিভাবে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর তরিকা হচ্ছে যে আল্লাহ যেটা বলেছেন সেটা তুমি করো এবং তোমার পরিবার পরিজনকে হুকুম দাও করার, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন, আল্লাহ নবী যেটা নিষেধ করেছেন তুমি তা থেকে বাঁচো এবং নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও, তাহলে তাদেরকে আযাব থেকে বাঁচানো হবে, তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানো হবে। অনেকে একটা কথা বলে যে আমার ছেলে তো খুব বেয়াড়া, আমার ছেলে তো খুব বদমাশ, আমার কথা মানে না, আমি তাকে নামাজ পড়তে বলি কিন্তু পড়ে না, আমি তাকে কোরআন শিখতে বলি কিন্তু শেখে না, আমি তাকে কোরআন পড়তে বলি কিন্তু পড়ে না, সে বেয়াড়ার মতো মস্তান হয়ে ঘুরে বেড়ায়। মনে রাখবেন যে সেই সন্তানের কারণে আপনাকে একদিন জাহান্নামে যেতে হতে পারে, পাকড়াও করবে আল্লাহ। আল্লাহ বলছেন নিজেকে বাঁচাও এবং পরিবার পরিজনদেরকেও বাঁচাও। তো আপনারা বলবেন যে আমার ছেলে মানে না, তো আমি কি করব, তাই না, কি করা যায়? তাহলে মনে রাখবে যে আপনার ছেলেকে আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারছেন না। এটা আপনার পাড়াতে এক জায়গায় আগুন লেগেছে, ওই ছেলেটা ওই আগুনে ঝাঁপ দিয়েছে, আপনি কি করবেন? আপনি বলেন আমি ধরতে পারছি না, আমি বাঁচাতে পারছি না, এরকম বলে আপনি চুপ করে বসে থাকবেন নাকি ওকে বাঁচানোর চেষ্টা করবেন? তো এটা দুনিয়াতে যখন আপনি দুনিয়ার আগুন থেকে আপনার সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে পারছেন, যখন আপনার সন্তান ঝাঁপ দিয়েছে তখন আপনি কিছু একটা তো করবেন, বসে তো থাকবেন না চুপ করে।
আপনার একটা কিছু আমল হবে যে হয়তো তার উপরে পানি দেবেন বা তাকে ওই আগুন থেকে বের করার চেষ্টা করবেন। তো অনুরূপভাবে আপনি তাকে হয় মার ধর করে তাকে সঠিক পথে আনুন, নাহলে তাকে বয়কট করে দিন। বয়কট মানে তার খানা বন্ধ করে দিন ঘরে। তুই যা পারিস কর, তুই নামাজ পড়বে না তো আমার ঘরে খাবার নাই। এটা করা যেতে পারে কিনা? এগুলো করা যেতে পারে। মানুষ যদি মনে করে করবো তো অনেক কিছুই করা যেতে পারে। সে সন্তানকে অনেক রকম ভাবে শায়েস্তা করে সঠিক পথে আনা যেতে পারে। আর আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে ওরকম হয়ে যাবে উদাহরণ যে আপনার ছেলে আগুনে চলে যাচ্ছে আর আপনি চুপ করে বসে আছেন। মানুষে পাড়ার মানুষ আপনার ঘুম হারাম করে দেবে যে কেমন বাপ যে ছেলে আগুনে চলে যাচ্ছে আর তুমি চুপ করে বসে আছো। তো এটা আপনাকে ভাবতে হবে কিয়ামতের দিনে আমার ছেলে জাহান্নামে চলে যাবে আর আমি চুপ করে বসে থাকবো। তো আগে আপনাকে এই দুনিয়াতে সেটা ভেবে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদার ব্যক্তিরা, তোমার এই মাল ধন দৌলত এবং তোমার এই সন্তান সন্ততি যেন আমার ইবাদত থেকে তোমাকে গাফিল না করে দেয়। আমার ইবাদত তোমার উপরে করা ফরজ, আর তোমার এই ইবাদত করা থেকে যেই বাধা দেবে, তোমার সে মাল দৌলত হতে পারে, ধন দৌলত হতে পারে, তোমার সন্তান সন্ততি হতে পারে, তো তা থেকে তোমাকে যেন ইবাদত থেকে তারা গাফিল না করে দেয়। এরকম ভাবে তাদের উপরে কন্ট্রোল করে তোমাকে চলতে হবে। মাল আছে বলে আমি যা খুশি করব তা করলে তো হবে না। আল্লাহ যখন এই মালের কথা বলেছেন, খরচ করার কথা বলেছেন বান্দাদেরকে, তখন আল্লাহ বলেছেন মিম্মা রাযাকনাকুম, যে আমি তোমাদেরকে যা দিয়েছি। তুমি এটা ভাববে না যে আমি নিয়ে এসেছি, আমি রোজগার করে আনছি। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা উপর একটা আয়াতে বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীর মধ্যে যত জীব আছে যাদের রুজির দরকার হয় তাদেরকে রুজি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে পৌঁছান। তার তরিকা আলাদা হতে পারে, তার সিস্টেম আলাদা হতে পারে, তার মাধ্যম আলাদা হতে পারে যে কিভাবে আসছে। হয়তো আপনি ভাবছেন যে আমি কষ্ট করে নিয়ে আসছি, কিন্তু এই যে নিয়ে আসার ক্ষমতাটা কে দিয়েছে আপনাকে? সে আল্লাহ দিয়েছে। আপনার শরীরের ক্ষমতাটা কে দিয়েছে? আপনার শরীরের সিস্টেমের কন্ট্রোল কে রেখেছে? ওই যে আপনি কাজ করতে গেছেন, আপনি হতে পারে তো আল্লাহ আপনার জান কবজ করে নিল, আপনি ঘরে ফিরতে পারবেন না, এটা তো হতে পারে। তো এই যে ক্ষমতাটা, ওটা তো আল্লাহই দিয়েছে। তো এই ক্ষমতা দেওয়া মানে কি? তোমাকে আমি রুজিক দিচ্ছি, তোমার এই ক্ষমতাটাই হচ্ছে আসল, তোমার এই ক্ষমতাটা আমার হাতে আছে। তাই আল্লাহ তাআলা বলছেন যে নিজের মাল এবং ধন দৌলত তুমি কখনো নিজের মনে করবে না, সেটা আল্লাহর দেওয়া, এবং প্রয়োজনে আল্লাহর রাস্তায় তোমাকে খরচ করতে হবে। আর এই ধন দৌলত এবং সন্তান সন্ততি তোমাকে যেন আন যিকরিল্লাহ, আমার ইবাদত থেকে যেন গাফিল না করে দেয়। বলছেন যারা এই ধরনের কাজ করবে, সন্তান সন্ততি এবং মালের কারণে ইবাদত থেকে গাফিল হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বিষয়ে বলছেন ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই ধরনের কাজ করবে, মাল এসছে, ধন দৌলত অনেক আছে, ऐश আরাম করছে, নামাজের ধার ধরে না, রোজার ধার ধরে না, সে ভাবছে আমি তো সবকিছু, আমি তো একটা বড় কি ভগবান হয়ে এসেছি, ফেরাউনের মতো ভাবছে। আল্লাহ বলছেন ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। এরা দুনিয়াতেও তাদের ক্ষতি হবে, দুনিয়াতেও তারা পেরেশান থাকবে, এবং আখিরাতেও তাদের আলাদা একটা বদলা হবে। আর সেই বদলাটা আমরা জানি ভালোভাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন যে তোমার ধন দৌলত তোমাকে আমি যে দিয়েছি তার থেকে তুমি কিছুটা খরচ করো। কখন খরচ করবে? মৃত্যু আসার আগে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে তোমার মত আসার আগে তুমি বুঝতে পারছো যে আমি কিছুক্ষণ পরে মারা যাব বা কয়েকদিন পরে মারা যাব, তোমার একটা নিদর্শন আমি দিয়ে দিয়েছি। তোমার চুল পাকা শুরু হয়ে গেছে, তোমার শরীরের চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, তোমার বিভিন্ন তোমাকে নিদর্শন আমি দেখিয়ে দিয়েছি, তোমার আলামত দেখিয়ে দিয়েছি যে তুমি মরার দিকে ধাপে ধাপে কাছে যাচ্ছ। তো ওই মরার মৃত্যুর আগে তুমি আমি যা তোমাকে দিয়েছি তার থেকে কিছু খরচ করো, নাইলে কি হবে? তুমি যদি খরচ না করো তাহলে ওই মৃত্যুর সময় যখন আসবে, মৃত্যু অবস্থা যখন তোমার সামনে পেশ করা হবে, তখন তুমি বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে কিছুক্ষণ সময় দিয়ে দিন, তাহলে আমি কিছুটা সদকা করে দিই। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি কিছুটা সময় চাইছি আল্লাহর কাছে, আমাকে কয়েক মিনিটেরও সময় দিন, কয়েক সেকেন্ডেরই দিন। সে বলবে, আপনি বলবেন, সে বলবে মানে কি? আমরা সবাই বলবো। আল্লাহর বাণী এটা, এটা কোনো গল্প বলছি না আমি।
আল্লাহর বাণী, আল্লাহ এইভাবে বলেছেন। মুফতি সাহেবরা আছেন, জিজ্ঞেস করবেন যে তরজমা এইভাবে আছে, ফায়াকুলা রব্বি, ফায়াকুলা সে বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, কিছুক্ষণের সময় আমাকে দেওয়া হোক, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি কিছুটা দান খয়রাত সদকা করে ভালো মানুষদের মধ্যে হয়ে যাব, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নেক বান্দা এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ বলবেন না, তোমাকে এই সময় আর দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলছেন কখনো না, এটা অসম্ভব জিনিস, হতেই পারে না যে কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসবে তাকে 1 সেকেন্ড দেওয়া হবে, এটা কোনোদিন হতে পারে না। এটা আমরা জানি, এটা এমন বাস্তব যে আমরা সবাই জানি, কিন্তু আমরা এটাকে বিশ্বাস করে নিতে পারি না যে মানুষের মৃত্যুর সময় আসবে আর মনে করছে আমি, আমার অনেক টাকা আছে, ধন দৌলত আছে, আমি টাইম ঠিক বের করে নেব। কিন্তু না, মৃত্যুর সময় চলে আসলে আপনাকে ওই টাইমটা দেওয়া হবে না। আল্লাহ এটাই বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মানুষের মৃত্যু আসে তখন তাকে কিছুক্ষণের সময় দেওয়া হবে না, কয়েক মুহূর্তেরও সময় দেওয়া হবে না, কয়েক সেকেন্ডেরও সময় দেওয়া হবে না, ওই সময় ওই অবস্থাতেই ওই জায়গাতেই তাকে মৃত্যু দেওয়া হবে। আল্লাহ সবকিছু জানেন আমাদের অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দান খয়রাত এবং নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহর নবী যা কিছুই আমাদেরকে নিষেধ করেছেন, যা কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, তা থেকে আমরা যেন বিরত থাকতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। বলার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজের ভাই মনে করে আমাকে ক্ষমা করবেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।